দিয়ে আপনারা লাঞ্চ আর ডিনার দুটো কাজই সারতে পারবেন। মানে একই পদে বাজিমাত। চিকেন ডাল ভাতের সাথেও খাওয়া যাবে, আবার রুটি পরোটার সাথেও খাওয়া যাবে। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। মুরগির মাংসের ডাল বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম ছোলার ডাল 7-8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আমি ছোলার ডাল দিয়ে রান্নাটা করছি, আপনারা কিন্তু মসুর ডাল বা 5 মিশালি ডাল দিয়েও এই রান্নাটা করতে পারেন। ডাল আরও একবার ভালো করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। নুন দিয়ে দিলাম 1/2 টিস্পুন, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/4 টিস্পুন, জল দিয়ে দিলাম পরিমাণ মতন। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে প্রেসার কুকারের ঢাকা বন্ধ করে হাই ফ্লেমে 2টো সিটি দিয়ে ডাল সেদ্ধ করে নেব। ডাল সেদ্ধ হতে হতে একটা মশলা তৈরি করে নেব। গ্রাইন্ডিং জারে একটি মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ আমি নিয়ে নিলাম। রসুন দিয়ে দিলাম 7-8 কোয়া, তবে আমার রসুনগুলো বেশ বড় সাইজের আছে। আপনাদের যদি ছোট সাইজের রসুন হয় অবশ্যই পরিমাণটা বাড়িয়ে দেবেন। আর দিয়ে দিলাম 1/2 ইঞ্চি আদার টুকরো, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা 4-5টা, তবে ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। এবার সব কিছু একসাথে বেটে নেব। চিকেন ডালের জন্য কিন্তু মশলা একদম রেডি। এখানে আমি 200 গ্রাম বোনলেস চিকেন একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, কিমা কিন্তু করিনি। অপরদিকে একবার দেখে নিচ্ছি যে ডাল কীরকম সেদ্ধ হয়েছে। আর দেখুন ডাল সেদ্ধ হয়ে গেছে কিন্তু গলে যায়নি, এইভাবেই ডাল সেদ্ধ করে নিতে হবে। এছাড়া ডালের কোয়ালিটির ওপর নির্ভর করে যে ডাল কটা সিটি লাগবে সেদ্ধ হতে। রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া চিকেন। চিকেনের মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, নুন দিয়ে দিলাম স্বাদ মতন। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে চিকেনটাকে ভালো করে ভেজে নেব। লো ফ্লেমে কিন্তু চিকেন ভাজবেন না, লো ফ্লেমে যদি চিকেন ভাজেন তাহলে চিকেন থেকে কিন্তু জল ছাড়বে। হাই ফ্লেমে মিনিট 5 সময় ধরে চিকেনের পিসগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি চিকেনের পিসগুলোকে তুলে নিয়ে রেখে দিচ্ছি আলাদা একটা পাত্রের মধ্যে। আর চিকেন ভাজতে ভাজতে কিন্তু চিকেন সেদ্ধ হয়ে গেছে, কারণ চিকেন সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, আর চিকেনের পিসগুলো খুব ছোট ছোটই ছিল। চিকেন ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম 1/2 টিস্পুন গোটা জিরে, একটি তেজপাতা আমি ছিঁড়ে নিয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ফাটিয়ে নেওয়া 2টো শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 30 থেকে 40 সেকেন্ড সময় নিয়ে ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নে থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটি বড় সাইজের কুচনো পেঁয়াজ। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে মিনিট 2 সময় ধরে পেঁয়াজ ভেজে নেবার পর দিয়ে দেব একটি কুচনো টমেটো। এবার পেঁয়াজ আর টমেটো একসাথে ভালো করে ভেজে নেব। ভাজতে ভাজতে যখন টমেটোটা বেশ নরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে নেওয়া মশলা। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন, ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টিস্পুন, আর 1/2 টিস্পুন দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন, নুন দিয়ে দিলাম স্বাদ মতন। এবার এই সব কিছু একসাথে খুব ভালো করে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে মিনিট 3 সময় ধরে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে নেওয়া কসুরি মেথি 1 টিস্পুন। আবারও সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেব। আপনাদের ইচ্ছে হলে এই ডালে ছোট ছোট টুকরো করে কেটে আলুও ব্যবহার করতে পারেন। মিডিয়াম ফ্লেমে মিনিট 5 সময় ধরে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা চিকেনের পিস। এবার চিকেনের সঙ্গে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মিনিট 3 সময় ধরে চিকেন ভালো করে কষিয়ে নেবার পর অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে চিকেনটাকে একটু কুক করে নেব। ঢাকা দিয়ে লো ফ্লেমে মিনিট 4-5 সময় ধরে চিকেনটাকে কুক করে নেবার পর সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিকেন কিন্তু ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছিলো, তারপর আমি ঢাকা দিয়ে আরেকটু কুক করে নিলাম। আর যেহেতু চিকেনের পিসগুলো খুবই ছোট ছোট আছে তাই সেদ্ধ হতে খুব বেশি সময় কিন্তু লাগলো না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া ছোলার ডাল। ডালটাকে দিয়ে সব কিছুর সাথে একটু ভালো করে মিশিয়ে নিলাম। এখানে আমি আরও একটু হালকা গরম জল দিয়ে দিলাম। আর জলটা আপনারা আপনাদের পরিমাণ মতন ব্যবহার করবেন। আপনারা ডালটা কতটা ঘন বা পাতলা রাখতে চান সেই অনুপাতে জলের ব্যবহারটা করবেন। আর চেষ্টা করবেন রান্নাতে সবসময় গরম জল ব্যবহার করার।
জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবার পর দিয়ে দিলাম একটু নুন। এখানে আমার একটু নুনের প্রয়োজন হলো, তাই নুনটা দিলাম। আপনারা অবশ্যই আপনাদের স্বাদ মতো নুনটা ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি, স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য। সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর ডাল যখন ফুটতে শুরু করবে, তখন গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে ডালটাকে একটু কুক করে নেব। ঢাকা দিয়ে লো ফ্লেমে মিনিট 4-5 ডালটাকে রান্না করে নেবার পর আমাদের চিকেন ডাল অলমোস্ট ডান। আমি আর এর থেকে ডাল ঘন করছি না, কারণ ডালটা ঠান্ডা হয়ে গেলে আরও একটু ঘন হয়ে যাবে। একদম শেষে আমি দিয়ে দিলাম ফ্রেশ কুচনো ধনেপাতা। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢাকা দিয়ে আমি 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে আমি সার্ভ করছি। এইরকম একটা যদি ডাল থাকে, ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু দারুণ লাগবে খেতে। আজকে আমার এই সহজ পদ্ধতিতে তৈরি করা চিকেন ডালের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে বাড়িতে একদিন তৈরি করুন, আর ফিডব্যাকটা কিন্তু অবশ্যই দিতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।